অবশ্যই জেতার সম্ভাবনা আছে। মানুষ জাতীয় কংগ্রেসকে চায়। নওশাদ সিদ্দিকী কথা বলছেন তো নওশাদ সিদ্দিকী কিন্তু জাতীয় কংগ্রেসের লোকেদের ভোটের মাধ্যমে জিতে গিয়েছিলেন, তো সমর্থন ছিল বলে জিতেছিলেন। অবশ্যই জাতীয় কংগ্রেস যেখানে গেলে মানুষের ভিতরে আবেগ কাজ করে। এখনো মানুষরা যারা আছে তারা মনে করে, এখনো মানুষরা যারা ভাবছে যে জাতীয় কংগ্রেসের সিম্বল পাচ্ছিলাম না কেন, এই দক্ষিণবঙ্গে অনেক যে সিম্বল পাইনি নাকি, অনেক দিন ধরে 20 বছর পর, আফটার 20 ইয়ার্স, এই প্রথমবার 294টা সিটে জাতীয় কংগ্রেস, এবং প্রত্যেকটা বুথে হাতই বিকল্প। এই হাতের ঝান্ডা কিন্তু উড়বে, প্রত্যেকটা জায়গায় হাতের সৈলাভ হবে, এবং বাংলার একমাত্র বিকল্প রাহুল গান্ধীজির নেতৃত্বে, পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকারের নেতৃত্বে হাত হবে। ভারতের সংবিধান প্রত্যেকটা নাগরিককে ভোট দেওয়ার জন্য অধিকার দিয়েছে, আর সেই অধিকারকে বলা হয় মূল অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। তো মানুষের মূল অধিকার বা ফান্ডামেন্টাল রাইট থেকে কোনো নাগরিককেই বঞ্চিত রাখতে পারে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং সাংবিধানিক সংস্থা হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই দায়িত্ব হলো তাদের নাগরিকের ভোটের যেন দিতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু দুঃখের হলেও আজকে সত্যি যে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে এবং তৃণমূল বিজেপির বাইনারির রাজনীতির তরজায় সাধারণ মানুষ, জনগণ, এই 7 লক্ষ মানুষ পিষে দেওয়া হয়েছে। এই যে 7 লক্ষের জুডিকেশন, অর্থাৎ তারা মেপড 60 লাখ পিপল, 60,06,000 প্রায়। তো এই এত মানুষকে যদি ভোট তাদেরকে না দিতে দেওয়া হয়, তাহলে পরে কেন দিতে দেওয়া হবে না, মানে তাদেরকে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? এই কারণে ঝুলিয়ে রাখা হয়েছে যে তাদের নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে হয়েছে, যেখানে ইলেকশন কমিশন বলেছিল নামের ভুলের জন্য বা নাম মিসম্যাচ হওয়ার জন্য বা কোনো কিছু ছোটো মোটো কারণের জন্য কি এত মানুষকে বঞ্চিত করা যায়, ভোট অধিকার থেকে বঞ্চিত করা যায়? এটা বা সংবিধানের মূল অধিকারকে ভেঙে দেওয়া হবে, তাদের অধিকার অধিকারকে হরণ করা হবে, তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে। তো 7 লক্ষ মানুষকে, 60 লাখ পিপলসকে ভোট দেওয়ার অধিকার আছে, এবং তাদেরকে সুনিশ্চিত করতে হবে, এবং এই দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। 60 লক্ষ মানুষকে বিচারাধীন রেখেছে ইলেকশন কমিশন, আর এই 60 লক্ষ মানুষ বাদ দেওয়ার পরে ভারতীয় বঙ্গ বিজেপি বলছেন যে আন্ডার রিভিউ ভোট করা উচিত। তাহলে বিজেপিকে কি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এই 60 লক্ষ অধিক মানুষকে ইলেকশন কমিশন ইচ্ছা করেই বাদ দিয়েছে? একদম বিজেপিকে তো সুবিধা করার জন্যই ইলেকশন জ্ঞানেশ কুমার জি আমাদের কাজ করছেন। লজ্জার বিষয় যে জ্ঞানেশ কুমার বঙ্গে এসছেন, তো আমি একটা পোস্ট দেখলাম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, তো বঙ্গে এসছেন মনে হচ্ছে ঘুরতে এসছেন, ছুটি করতে এসছেন, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, সেটা ফের বিভিন্ন মন্দিরে টেম্পলে ঘুরছেন এবং টেম্পলে দর্শন করছেন, সেটা ওনার ব্যক্তিগত জিনিস, কিন্তু অফিসিয়াল পেজে সেটাও পোস্ট করছেন। ভাবুন তারা কতটা ভারতবর্ষের সংবিধানকে এক তাকে রেখে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সে নিরপেক্ষ একটা সংস্থা, তার অফিসিয়াল যেটা কাজ হবে, অফিসিয়াল প্রেস কনফারেন্স হবে, সে আসলো সেইগুলো সে পেজে দেবে, ইলেকশন অফ ইন্ডিয়ার ফেসবুক পেজে দেবে, অফিসিয়াল ফেসবুক পেজে। তা না দিয়ে সে কোন মন্দিরে যাচ্ছে, কোথায় গিয়ে পুজো দিচ্ছে, এগুলো করছে। মানে এটা কি ছেলে খেলা হচ্ছে? সুপ্রিম কোর্ট রায় বলেছিল যে যাদের বাকি থাকবে, আন্ডার জুডি থাকবে, তাদের প্রসেসিংয়ে থাকবে, তারা অটোমেটিক উঠে আসবে, কিন্তু এখন বলছে না, ওদের বাদ দিয়ে ইলেকশন করছে। না, আমাদের জাতীয় কংগ্রেসের দাবি যে 60 লাখ মানুষকে 60 লাখ নাগরিককে তাদেরকে রিলিজ না করে, তাদের নামগুলো রিলিজ না করে, তাদের স্বচ্ছ তালিকা তৈরি না করে, এবং এই কমপ্লিট এই প্রক্রিয়াকে না করে ভোট করা যাবে না। এই দাবি তোলা মাত্র রাজ্যপাল চেঞ্জ করেছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসন দেওয়ার? দেখুন, বিজেপিতে অনেক কিছুই চেষ্টা চলবে, এগুলো তৃণমূল বিজেপির তো বাইনারি পলিটিক্স আছেই, মানে তৃণমূল আর বিজেপি, তারা তৃণমূল দেখাচ্ছে আমরা মসিহা, কিন্তু আসলে না, তারা সঠিক টাইমে সঠিক কোনো কাজ করেনি। তারা একটা মিলে কাজ করছে, যেন বঙ্গে সমস্ত ইস্যু কি চলে গেছে, দেশের যে ইস্যুস আছে
পশ্চিমবঙ্গের সারদা নারদা কাণ্ড থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তৃণমূল থেকে বিজেপিতে আসলো, সব মিলে জুলে একাকার হয়ে গেছে, তৃণমূলের লোক বিজেপিতে গিয়ে একাকার। তো এই সমস্ত ইস্যুসগুলো, বঙ্গের এমপ্লয়মেন্ট, মানুষের অধিকার, এগুলো কি সব বাদ হয়ে যাবে? আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে এই 60 লক্ষ মানুষের ভোট ভোটার লিস্টে নিয়ে তারপরে ভোট করানো উচিত? অবশ্যই 60 লক্ষ মানুষকে বঞ্চিত রেখে ভোট করা উচিত না। এটা তো ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হবে, সংবিধানের ভায়োলেশন হবে। একদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হলো, আরেকদিকে আপনি দাবি করছেন যে ইলেকশন কমিশন নিরাপত্তা সংস্থা, সে মন্দিরে পুজো দিয়ে তার অফিসিয়াল পেজে ছাড়ছে। এই দুটি বিষয়ের গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতি করে? একদম। আমি আজকে দেখলাম রাজীব কুমারকে পুলিশরা স্যালুটও দিচ্ছে, ভুলে গেছে যে ইনি প্রাক্তন হয়ে গেছে। লজ্জা করা উচিত। মানে কোথায় নামিয়ে দিয়েছে একটা রাজীব কুমার, একটা তৃণমূলের নেতা। উনি এখন তৃণমূলের নেতা। তো তৃণমূলের নেতাকে পুলিশ কী করে স্যালুট জানায়? লজ্জা করা উচিত। ইভেন আমাদের জ্ঞানেশ কুমার ব্যক্তিগত পুজো করতে গিয়েছেন, কোথাও টেম্পেলে গিয়েছেন, এবং সেটা অফিসিয়াল পেজে ছাড়বেন। এটা তো সত্যি লজ্জাজনক বিষয় যে ওনার ব্যক্তিগত পেজে ছাড়ুক না। কে বারণ করেছেন? ওনার ফেথ, ওনার বিশ্বাস, উনি এই অফিসিয়াল পেজে অফিসিয়াল কাজকর্ম না ছেড়ে পুজো দেওয়া কি অফিসিয়াল কাজকর্ম? মন্দিরে ভিজিট করা কি, দর্শন করা কি অফিসিয়াল কাজকর্ম? তো এরা সংবিধানকে তাকে রেখে দিয়েছে। বিহারে ইলেকশনের সামনে রেখে ওখানে রাজ্যপাল চেঞ্জ করেছে আরিফ মোহাম্মদ খানকে। ফের পশ্চিমবঙ্গে ওখানে বিহারে চুরি করেছে ভোট, এলিগেশন লাগাচ্ছেন আপনারা। ফের পশ্চিমবঙ্গে এই ভোট সামনে রেখে এখানে রাজ্যপাল চেঞ্জ করছে। কিন্তু ভোট চুরি করার পরিকল্পনা করছে বিজেপি। তো ভোট চুরির পরিকল্পনা কি? তাদের কাজই হচ্ছে ভোট চুরি করা। পরিকল্পনা আমি ভুল কথা। দায়িত্ব তারা নিজেদের দায়িত্ব মনে করেছে কী করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করা হবে, তাদের ভোট অধিকারকে হরণ করা হবে, তাদের বঞ্চিত করা হবে, তাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হবে এবং চুরি করা হবে। এবং রাহুল গান্ধীজি সঠিক দাবি করেছিলেন এবং দাবি করেছেন না, উনি অনড় আছেন। এবং জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের সৈনিকরা এই নরেন্দ্র মোদীর এই যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে এইভাবে দুরপ্রয়োগ করা, এইটা বিরুদ্ধে সোচ্চার জাতীয় কংগ্রেস সবসময় ছিল, আছে, থাকবে। এই যে 60 লক্ষর অধিক ভোট বাদ চলে গেছে, মানে বিচারাধীন রয়েছে, তার জন্যে বিজেপি বা ইলেকশন কমিশন তৃণমূলকে দায়ী করছে, রাজ্য সরকারকে, আর রাজ্য সরকার দায়ী করছে ইলেকশন কমিশন এবং বিজেপিকে। এটাকে কেমনভাবে দেখছেন? দেখুন, দায়ী তো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন এবং বিজেপি, এবং তৃণমূলও এখানে আছে, কিন্তু বেশি দায়ী হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন, অথবা তৃণমূলের সঙ্গে একটা রফা আছে যে আগের বার জিতিয়েছিলাম এনআরসি ইস্যু করে, এবার এসআইআর ইস্যু করে মানুষকে ভয় দেখিয়ে জেতাবো। তো এইসব হতে পারে, এগুলো সেটিং তো থাকেই। মানে তৃণমূল আর বিজেপি একই কয়েনের এপিট অফিট, আমরা আগে থেকেই বলে আসছি। এবং ভারতবর্ষের মানুষকে এটা বুঝতে হবে, আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, বিকল্প একটাই, জাতীয় কংগ্রেস ছাড়া আর বিকল্প নেই।